বাসায় গেস্ট আসলে আপনি যত আইটেমই করেন না কেন, এই চিংড়ি বা প্রন ফ্রাই যদি একবার করেন তাহলে দেখবেন আপনার এই আইটেমটার ডিশ কখন খালি হয়ে গেছে আপনি নিজেই টের পাবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই চিংড়ির মুচমুচে ফ্রাইটা ছোট থেকে বড় সবারই খুব প্রিয়, আমারও খুব প্রিয়। পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি সব কিছুর সাথে এই ফ্রাইটা অসম্ভব মজা। এছাড়া এটা খালিও খাওয়া যায় অথবা বাচ্চার টিফিনও কিন্তু এটা একটা বেস্ট আইটেম হতে পারে। আর একটু সময় নিয়ে যদি ভেজে নেওয়া যায় তাহলে এটা ক্রিস্পি বা মুচমুচেও থাকে অনেক সময় ধরে। চলুন তাহলে দেখে আসি এই ক্রিস্পি প্রন বা চিংড়ি ফ্রাইয়ের রেসিপিটি সহজভাবে আমার রেসিপিতে। মুচমুচে প্রন ফ্রাই করার জন্য এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, প্রায় 1 কেজির মতো। আপনারা একটু মাঝারি সাইজের চিংড়িও নিতে পারেন। চিংড়ি মাছগুলো প্রথমে খুবই ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করার পর দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পরিষ্কার করেছি। জাস্ট মাথার ময়লাগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে, পিঠের দিকে একটি রগ থাকে সেটাও ক্লিন করে, চারদিকের খোসা ফেললেও আমি জাস্ট লেজটা আর মাথার অংশটা রেখে দিয়েছি, চিংড়িটা ভাজার পরে লম্বা দেখা যাবে বলে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, প্রায় 1 চা চামচ, পরে লাগলে আবার দিব। দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় 2 টেবিল চামচ। টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো, কারণ টমেটো সস দিলে খুবই টেস্টি হয় এই প্রন ফ্রাইটা। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। আমি একটু লাল মরিচ দিব, তাই গোলমরিচের গুঁড়াটা একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচের মতো, সুন্দর একটি গার্লিক ফ্লেভার আসার জন্য। আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আরও 1 চা চামচের মতো, আমি একটু স্পাইসি করব এই কারণে। দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার উঁচু করে 2 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। আর মাখার সময় অবশ্যই লবণটাও চেক করে নিতে হবে, যদি মনে হয় আরেকটু লবণ লাগবে এই সময় অ্যাড করে নিতে হবে। এখনই আপনারা চিংড়ি মাছটা ডিরেক্ট ভেজে নিতে পারেন, আর হাতে যদি সময় থাকে তাহলে 30 মিনিটের জন্য ম্যারিনেশনের টাইম দেওয়া যেতে পারে। সো ফিরে আসছি 30 মিনিট পর। এখানে আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি প্রায় 1 কাপের মতো, আরও লাগলে পরবর্তীতে আরও নিব, তবে একবারে বেশি ব্রেড ক্রাম্ব নিয়ে নষ্ট করব না। এই ব্রেড ক্রাম্বের উপর জাস্ট চিংড়ি মাছগুলোকে আরেকবার একটু মেখে নিয়ে এর উপরে যে লেয়ারটা সেটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা একটা করে প্রন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বের উপর, আর জাস্ট চেপে চেপে এগুলোকে বসিয়ে নিতে হবে। খুব ভালো করে চেপে চেপে বসিয়ে নিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে বা ভেজা না থাকে, সম্পূর্ণ অংশটাই এই ব্রেড ক্রাম্ব দিয়ে কভার করে দিতে হবে। এভাবেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ব্রেড ক্রাম্ব দিয়ে কভার করে নিয়েছি। তবে মাঝখানে আমি আরও কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, অর্থাৎ প্রয়োজন বুঝে একটু একটু করে ব্রেড ক্রাম্ব নিয়ে নিতে হবে। এখন আপনাদেরকে বলে দিচ্ছি, প্রনগুলো ভালো করে কভার করে নেওয়ার পর যদি একটু মশলা এরকম রয়ে যায় সেটা কি করবেন। আপনার এই প্রনগুলো কভার করার পর যেটা আপনার কাছে একটু ছোট মনে হবে, সেই প্রনটাকে আবার এই মশলার মধ্যে কভার করে সেই ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে টস করে নিলেই হবে। আর আমরা সবাই জানি ব্রেড ক্রাম্বে কভার করা যে কোনো পাকোড়া বা আইটেম অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণ সেট হতে দিতে হয়, প্রায় 15-20 মিনিটের জন্য। তারপর এগুলোকে ভেজে নিচ্ছি। তবে এই চিংড়িগুলোকে আপনারা যদি সংরক্ষণ করতে চান, একই রকমভাবে প্লেটের মধ্যে একটুখানি তেল মাখিয়ে একটা একটা করে প্রন বিছিয়ে ডিপ ফ্রিজে রেখে ভালো করে জমে যাওয়ার পর এগুলোকে জিপলক ব্যাগে বা বক্সে রেখে দিলেই চলবে। আজকের চিংড়িগুলো যেহেতু ডিপ ফ্রাই করব, তাই একটি ছড়ানো ফ্রাইং প্যানে বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা লো টু মিডিয়াম করে দিয়ে চিংড়িগুলো দিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই একটা সাইড ভালো করে 2-3 মিনিট হয়ে যাওয়ার পর এগুলোকে উল্টে দিতে হবে। আর চিংড়ি মাছ তো হতে খুব বেশি সময় লাগে না, তবে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন এটা বেশি সময় ধরে মুচমুচে থাকে। এভাবেই উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। প্রায় 15-16 মিনিটের মতো এটা ভেজে নিলেই মুচমুচে হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে এই প্রনগুলোকে এয়ার ফ্রায়ারও ফ্রাই করে নিতে পারেন। জাস্ট এয়ার ফ্রায়ার ট্রেতে দিয়ে একটু তেল স্প্রে করে নিয়ে তারপর এটাকে ভেজে নিলেই চলবে বা ফ্রাই করে নিলেই চলবে।
যখন চিংড়ি মাছগুলোর মধ্যে সুন্দর একটি কালার চলে আসছে তখন সেগুলোকে অবশ্যই তেল থেকে তুলে নিতে হবে। আর অবশ্যই রাখতে হবে একটি টিস্যু দেওয়া পাত্রে, যেন এক্সট্রা তেলটা শুষে নেয়। এভাবেই আমি সবগুলো চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আজকে আমার বাসায় কিছু গেস্টের আয়োজন ছিল, আর এই চিংড়ি মাছগুলোকে কিন্তু আপনারা কাভার করে আগের দিনও রেখে দিতে পারবেন। তারপর জাস্ট যখন গেস্ট আসবে তার কিছু সময় আগে এগুলো ফ্রাই করে নিলেই চলবে। তবে অনেক সময় হাতে সময় না থাকলে আমি গেস্ট আসার আগের বেলাতেও এগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে ফেলি। তবে ভাজাটা একটু অল্প করে নামিয়ে নেওয়ার পর এগুলোকে জাস্ট গেস্ট আসার সময় একটু এয়ার ফ্রায়ারে দিয়ে নিলেই কিন্তু আবার এরকম মুচমুচে হয়ে যাবে। আর সত্যি বলতে, মেহমান আসলে আপনি যত আয়োজনই করেন না কেন, যত আইটেমই তৈরি করেন না কেন, এই প্রন ফ্রাইটার দিকে সবার আকর্ষণ থাকে। আর সব কিছু থেকে গেলেও প্রন ফ্রাইটা কিন্তু নিমিষেই শেষ হয়ে যায়। আশা করছি আজকের সহজ প্রন ফ্রাই রেসিপিটি আপনাদের নজর কেড়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।